আসসালামু আলাইকুম দর্শক, একটা ভালো স্বীকারোক্তি পাওয়া গেল সাবেক সিসি হাবিবুল আওয়ালের কাছ থেকে। তিনি বলছেন 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। দর্শক বুঝতে পারছেন, আমি অনেকবার বলেছি, আমাদের এখানে অনেকেই বলেছেন যে 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে আমি ডামি নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগ নিজেরা ভাগ ভাগ হয়ে কেউ ট্রাক, কেউ ঈগল, কেউ নৌকা, মূলত এই তিনটা প্রতীক দেখবেন, এরা সবাই এই প্রতীকে জয়ী হয়ে পরে বলছে যে আমরা আওয়ামী লীগ। আপনি ওই যে একে আজাদ, মানে হামিম গ্রুপের যে চেয়ারম্যান, তিনি লাঙ্গল অথবা ট্রাক প্রতীক নিয়েই আওয়ামী লীগ, এবং তারা সবাই আওয়ামী লীগে যোগ দিতে চাইছে। শেখ হাসিনা তাদেরকে থামাইছে, বলছে যে তোমরা আওয়ামী লীগই, কিন্তু এখন স্বতন্ত্র হিসেবে থাকো। কেননা একটা সংসদের মানে এমপিদের মধ্যে যদি মানে 300 আসনের মধ্যে মানে 280, 85 বা 90টাই যদি থাকে আওয়ামী লীগের, তাহলে তো ওইটা সংসদটাই ফালতু হয়ে যায়। এই জন্য কৃত্রিমভাবে ফেব্রিকেটেড, এটা শুধু 24 না, 24, 18, 14 তিনটাই ছিল একটা সাজানো পাতানো একটা নির্বাচন। এটা নিয়ে মানে আওয়ামী লীগের কোনো লজ্জায়, অন্তত তাদের তো 100 বছর রাজনীতি করা উচিত। আমি বলবো এটার পক্ষে কোনো সাফাই গাওয়া না যে বিএনপি আসলো না, এ আসলো না, তা আসলো না। নো, বিএনপি আসে নাই তো তাহলে নির্বাচনই হবে না। নির্বাচন বন্ধ করেন। নির্বাচন হওয়ার জন্য, আনার জন্য কোনো চেষ্টা আছে না? শেষ মুহূর্তে পিটার ডিয়াস মনে আছে যে চিঠি নিয়ে দৌড়দৌড়ি করছে না? তো তখনও তো মানে কি বলবো, বিএনপি জামাত সহ অনেকগুলো রাজনৈতিক দল যাদের পার্লামেন্টে 1, 2, 3-এর মধ্যে থাকার কথা, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। তো এর মধ্যে বিএনপি জামাত নাই, আওয়ামী লীগ, আর বাকি তো দলই নেই। ওরে কোনো সংসদ হলো? এইরকম সংসদ নিয়ে ওনারা 5 বছর চালা গেছে। 18 সালে চালাইছে, 14 সালে আছে। লজ্জা শরম নাই। লজ্জা শরম কমানোর জন্য এরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জঙ্গি, মানে কি বলে ইসলামী, এই সমস্ত কিছু পপুলার কিছু স্লোগান, আদর্শের কথা তারা বলছে, কিন্তু উদ্দেশ্য ছিল এক ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করা, আর কিচ্ছু না। ক্ষমতায় থাকার নির্লজ্জ প্রয়াস, যেই প্রয়াসে আবার মদত দিতে হচ্ছে ভারত। তো এই ছিল অবস্থা। তো শেষ পর্যন্ত কাজী হাবিবুল আওয়াল অ্যারেস্ট হওয়ার পরে আদালতে বলছেন, ভাই এত বড় সিএসপি অফিসার, তো একটু যদি বিবৃতি দিয়ে একটা স্বীকৃতি দিতেন যে ভাই করছি, ঠিক আছে, আমি ভুল করছি, পারি নাই, আমি বিবেকের কাছে আমি দায়ী, আমি সরি, আসলে এটা ছিল ডামি নির্বাচন। আজকে অ্যারেস্ট হওয়ার পরে আদালতে যে বলতে হচ্ছে, ফলে এই স্বীকারোক্তি দিয়েও কিন্তু আসলে হাবিবুল আওয়াল এই তার অপরাধ থেকে, অন্যায় থেকে রেহাই পাবেন না। যদি ডামি নির্বাচন হয়, তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন? আপনি নির্বাচনটা বাতিল করলেন না কেন? আপনি মেনে নিছেন, শেখ হাসিনা মানছে, আপনি মানছেন, তার মানে আপনার শেখ হাসিনা যেমন অপরাধী, আপনি অপরাধী। এটা হলো পরিষ্কার কথা। আমি যতটুকু সোজা সাপটা বুঝি, এত ঘোর পাস আইনের কথা আমি বুঝি না। আমি যেভাবে বুঝলাম সেভাবে আপনাদের কাছে বললাম, বাকি আপনারা আলোচনা করবেন নিশ্চয়ই। তিনি বলছেন এটি ছিল প্রহসনের নির্বাচন। 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন, এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণে 2000 সালে ডামি নির্বাচন হয়েছে। স্যার, সিএসপি স্যার, আপনি বলছেন সত্য, কিন্তু এই দায় আপনি মুক্ত হইতে পারবেন না। আপনার উচিত ছিল এই দায় নিয়ে আপনার, সবাই বোঝে, একটা রিক্সা আলাও বোঝে, একটা শ্রমিক, একদম সাধারণ মানুষ যারা অত শিক্ষা দীক্ষা নাই, তারাও কিন্তু আজকাল বোঝে, অনেক সচেতন, আমাদের থেকে অনেক সচেতন, তারা বোঝে। আর আপনি বুঝে আপনি কোনো কিছু করলেন না, চুপচাপ হজম করে গেলেন। হ্যাঁ, বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতের শুনানিতে তার প্রশ্নের জবাবে এইসব কথা বলেন হাবিবুল আওয়াল। হাবিবুল আওয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? দেখেন, এই কথা আমিও বলছি, এখন দেখেন রিপোর্টও বলছে। স্বাভাবিকভাবে যখন এই কথা বলে, তখনই তাহলে আপনি এটা মানলেন কেন? আপনি পদত্যাগ করলেন না কেন? আপনি তো সরকারে উল্টাইতে পারবেন, আপনি পদত্যাগ করতে পারতেন। আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আওয়াল, আসলে উত্তর নেই তো। তিনি বলেন অতীতে কোনো সিসি পদত্যাগ করেননি। আরে ভাই, অতীতে খারাপ কাজ হয়েছে বলে আপনি খারাপ কাজ করবেন?
এটাই শিক্ষা আপনার, এটাই আপনার সাংবিধানিক শপথ। একটা সিসি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনি এসে আপনি বলতেছেন অতীতে কেউ খারাপ কাজের জন্য পদত্যাগ করেননি, তো আপনিও ওইটা মেনে নিলেন। হাবিবুল আওয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন 1996 সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন। সব হলো ঠিক আছে, তারা ব্যর্থ হয়েছে, আপনি সফল হইতেন। আপনি ডামি নির্বাচন বলতেছেন, প্রহসনের নির্বাচন আপনি করলেন না কেন? অন্যেরটা বলে এটাকে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগরের থানার মামলায় হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এই মামলায় তার 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এই মামলায় হাবিবুল আওয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। নুরুল হুদাকেও গ্রেপ্তার করছে। 4 দিনের তার হলো এখন রিমান্ড চলতেছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান, তিনি 3 সিসি সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা করছেন। যাই হোক, এটা একটা স্বীকারোক্তিটা আসছে ভালো তাদের মুখ থেকে, কিন্তু দায় এড়ানো যাবে না। আমি বারবার বলছি যে এটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, অন্তত এই 3 জন লাস্ট 3টা সিসি কে অভিযুক্ত করে তাদের